আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটি পর্বে। আজকে রান্না করব চিংড়ি মাছের ভুনা। এর জন্য আমি নিয়েছি কতগুলো ফ্রেশ চিংড়ি মাছ এবং ধুয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ ও হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এগুলি আমি ভাজতে চলে এসেছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে প্রথমে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এভাবে তুলে নেব। আর মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজিনি, মোটামুটি এপিট ওপিট করেই ভেজেছি। প্রথম ব্যাচ ভাজা শেষ, এবার ছোটোগুলো দিয়ে দিয়েছি, মানে সেকেন্ড ব্যাচ। এগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে আসলেই দিয়ে দেব 1.5 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া, আর একটু লবণ দিয়ে মাছের মাখানো যে পানিটুকু ছিল ওটুকুও দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মশলাগুলো একটু মিশিয়ে নেব, আর একটু তেল অ্যাড করে দিলাম। এবার 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে এই মশলাটাকেও আর একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আর একটু অ্যাড করে দিলাম পানি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপর এতে দিয়ে দেব পানি, কারণ মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হতে হবে। আর কষিয়ে নেওয়ার কারণ একটাই, যাতে মশলাগুলো মাছের মধ্যে যায়। কষানো শেষ, এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। 10 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিলে যখন এই পর্যায়ে মাখো মাখো ভাব আসবে, উপর থেকে পছন্দ মতো ধনেপাতা কুচি দিয়ে দেব। আর 1 মিনিটের মতো একটু জাল করে নিলেই আমাদের চিংড়ি মাছের মজাদার ভুনা রেডি। চেষ্টা করছি সহজভাবেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।